আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে একটা সময় শাস্তি দেওয়ার পর তোমার জেল যখন রিমান্ড যখন শেষ হয়ে যাবে, আমি তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসব। জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মধ্যে ফুটতে ফুটতে পুরা শরীরটা কালো হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। যখন তার শাস্তিটা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে একটা আবে হায়া নামক একটা নহর আছে, একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি এটার মধ্যে ডুব দাও। ডুব দেওয়ার সাথে সাথে ওই বান্দাকে আল্লাহ তাআলা আগের চেয়ে সুন্দর বানিয়ে দেবে। এরপর আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, তোমাকে আমি আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম। জীবনে আপনি অসংখ্য অপরাধ করেছেন, অসংখ্য আপনি পাপ করেছেন, সমস্ত পাপের কারণে আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করবেন না। আপনি যদি ঈমান থাকে একটা সময় শাস্তি ভোগ করার পর জান্নাতে আসতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব। কথা বুঝতেছেন? যারা আল্লাহর সাথে শিরক করেন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন কে? হারাম করে দিলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে। মুসলমানের জন্য কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? যদি কেউ খায়, হ্যাঁ, খাওয়ার অনুমতি আছে। কখন? যখন আপনি এমন মুসিবতে উঠছেন, খাবার বলতে কিছু নাই, একেবারে জীবন চলে যায় যে অবস্থা, পানি, খাবার, গোশত কিচ্ছু নাই, এমন জায়গায় কোনো মানুষও নাই, শুধু ওখানে 2টা কুত্তা আছে। কি আছে? দেখেন ইসলাম কত সুন্দর, 2টা কি আছে? কুকুর আছে। ইসলাম তখনও বলে ওখানে 2টা কুকুর, একটা মরা একটা জিন্দা। কয়টা? একটা মরা আর একটা। তখন তুমি মরাটা বাদ দিয়ে জিন্দাটা খাও, জীবন বাঁচানোর জন্য। কিসের জন্য? কিন্তু সেখানে যদি শুধু মরা থাকে তখন মরা কুকুরের গোশত খাওয়া যাবে ততটুকু যতটুকু খেলে আপনার জীবনটা বাঁচবে। কিন্তু যদি আপনার ভিতরে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকে, না খেয়েও আমি থাকতে পারবো, তাহলে খাওয়া যাবে